প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের পেজ নাম্বার 749, এই পেজের আমি এমসিকিউ এবং এসিকিউর ক্লাস নিয়ে এলাম। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এখানে দেখো উত্তরগুলো আমি পেন দিয়ে দাগিয়ে নিয়েছি ভিডিওটা কি ছোট করার জন্য, অর্থাৎ কম সময়ের মধ্যে সমস্ত কিছুটাকে ক্লিয়ার করব তোমাদের সামনে। ওকে, তো ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের সংস্কৃতি শহর বলা হয় কলকাতাকে, হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 1.2 দাগের প্রশ্ন কি বলেছে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, হবে সঠিক উত্তর। 1.3 দাগের প্রশ্ন দেখো, ন্যাশনাল থিয়েটার কলকাতায় এর শুভ সূচনা হয় কত সালে, উত্তর হয়ে যাবে কি না 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1872 খ্রিস্টাব্দে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.4 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, দেখো এখানে কি বলা রয়েছে, শব্দকল্পদ্রুম। ওকে, আরেকবার বলছি, শব্দকল্পদ্রুম গ্রন্থটির লেখক, এটা হবে কি না রজনীকান্ত দেব। তারপরে প্রশ্ন যাচ্ছি 1.5 দাগের প্রশ্ন, বাঙালি বুদ্ধিজীবীদের এলিস্টিট গ্রুপ, আরেকবার বলছি এলিস্টিস্ট গ্রুপ বলেছেন, বাঙালি বুদ্ধিজীবীদের আর কি এলিস্টিস্ট গ্রুপ বলেছেন ডক্টর রজনী রজনী পাম দত্ত। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে 1.6 দাগের প্রশ্ন, বারাসত বিদ্রোহ দমন করেছিলেন, কে দমন করেছিল, লর্ড উইলিয়াম বেন্টিক, ইনি কিন্তু বারাসত বিদ্রোহ দমন করেছিল। 1.7 দাগের প্রশ্ন দেখো, নীল চাষের কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয়, এখানে সঠিক উত্তর হবে কি, এখানে হবে 1853 খ্রিস্টাব্দে, অপশান ঘ হবে সঠিক উত্তর। 1.8 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসর ছিলেন, উত্তর হবে কি, এটা ভারতের প্রথম ভাইসর ছিলেন লর্ড ক্যানিং, অপশান গ হবে সঠিক উত্তর। 1.9 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অপশান খ হবে সঠিক উত্তর, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এটি। নেক্সট প্রশ্ন দেখো, নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.11 দাগের প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, না অপশান গ 1917 খ্রিস্টাব্দে। তারপরে 1.12 দাগের প্রশ্ন দেখো, বিশ্বভারতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, মানে বিশ্বভারতী যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বা লাভ করে সেটি কত সালে, 1951 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো 1.13 দাগের প্রশ্ন, অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন 1905 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, সরকারি দমন নীতির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.15 দাগের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1.16 দাগের প্রশ্ন দেখো, ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেন উষা মেহতা। 1.17 দাগের প্রশ্ন দেখো, পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.18 দাগের প্রশ্ন দেখো, নমঃশূদ্র আন্দোলনের জনক কাকে বলা হয়, হরিচাঁদ ঠাকুরকে। ঠিক আছে, হরিচাঁদ ঠাকুর। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন, অর্থাৎ 1.19 দাগের প্রশ্ন, ন্যাশনাল কনফারেন্স এর সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ। তারপরে দেখো 1.20 দাগের প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লেখেন দক্ষিণারঞ্জন বসু। এরপর দেখো নেক্সট আমরা পরের স্টেপে যাচ্ছি, কি বলা রয়েছে 2.2 দাগে উপবিভাগ আর কি, এটা ঠিক বা ভুল নির্বাচন করো। দেখো 2.2.1 দাগের প্রশ্ন, সর্বপ্রথম সমন্বয়ে আদর্শ প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ, এটা কিন্তু ভুল হবে। 2.2 দাগের দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র, এটা কিন্তু ঠিক হবে। 2.3 দাগের প্রশ্ন দেখো, কেরলে দলিত শ্রেণীর নেতা ছিলেন নারায়ণ গুরু, এটা কিন্তু ভুল হবে। 2.4 দাগের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1953 খ্রিস্টাব্দে, এটা কিন্তু ভুল হবে। তাহলে এখানে দুটো ঠিক, অর্থাৎ 2.2.1 আর 2.2.2, আর বাকি দুটো ভুল, 2.2.3 আর 2.2.4 এটা ভুল। তারপরে নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে কি বলা রয়েছে স্তম্ভগুলো দেখে নাও, স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ খ স্তম্ভ, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক, এটা হয়ে যাবে কি না দ্বারকনাথ বিদ্যাভূষণ, অর্থাৎ একের সঙ্গে যাবে 3, অর্থাৎ 2.3.1 সঙ্গে যাবে 3।
তারপরে দেখো 2.3.2 বামন বোধিনী পত্রিকার সম্পাদক। আচ্ছা, তারপরে দেখো 2.3.2 বামাবোধিনী পত্রিকার সম্পাদক, এটা কিন্তু হবে কি দ্বারকানাথ বিদ্যাভূষণ। আচ্ছা, স্তম্ভ মেলা ওগুলো দেখে নাও। এরপরে উপবিভাগ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা আর কি সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক, এটার সঙ্গে যাবে কি না 3 দ্বারকানাথ বিদ্যাভূষণ। বামা বোধনী পত্রিকার সম্পাদক অর্থাৎ 2.3.2 এটার সঙ্গে যাবে উমেশচন্দ্র দত্ত। তত্ত্ববোধনী পত্রিকা 2.3.3 এর সঙ্গে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 2.3.4 জমিদার সভা, এর সঙ্গে যাবে দ্বারকানাথ ঠাকুর। তারপরে দেখো এরপরে আমরা ব্যাখ্যাগুলো দেখে নেব। ব্যাখ্যাগুলো কি বলা রয়েছে দেখো, বিবৃতি আর ব্যাখ্যাগুলো যেগুলো রয়েছে 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, এইটা আর কি। 2.5.1 বিবৃতি বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে, এর সঙ্গে যে ব্যাখ্যাটা যাবে ব্যাখ্যা 3 যাবে। বর্ণপরিচয় একটি আদর্শ পাঠ্য, তার জন্য এটা নতুন যুগের সূচনা করেছিল, ঠিক আছে। 2.5.2 বিবৃতি সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, ঠিক আছে, কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, এটার সঙ্গে যে ব্যাখ্যাটা যাবে ব্যাখ্যা 2 সরকারের উদ্দেশ্য ছিল মানে ছাত্র আন্দোলনকে দমন করা। এরপর দেখো বিবৃতি 2.5.3 কি বলা রয়েছে, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে মহার সত্যাগ্রহ শুরু হয়, এর সঙ্গে যে ব্যাখ্যাটা যাবে ব্যাখ্যা 1 অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে। 2.5.4 এর বিবৃতি দেখো দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তিকরণের 2.5.4 এর বিবৃতি দেখো দেশীয় রাজ্যগুলি হচ্ছে ভারত ভুক্তিকরণের প্রশ্নে কাশ্মীর সমস্যা ছিল জটিল, এর সঙ্গে যে ব্যাখ্যাটা যাবে এখানে 3 নম্বর ব্যাখ্যাটা যেটা ইম্পর্টেন্ট এটাই তোমরা দেবে। আর 1 নম্বর ব্যাখ্যাটা চাইলে কেউ দিতে পারো, ততটাও ইম্পর্টেন্ট নয়। 1 নম্বর ব্যাখ্যাটা কি আছে, এটা কাশ্মীর ছিল পাকিস্তান সীমান্তে অবস্থিত, এটা চাইলে কেউ দিতে পারো কিন্তু ততটা গুরুত্বপূর্ণ পাবে না। তোমরা পরীক্ষক তোমাদের নাম্বার দিতে পারে নাও দিতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে প্রশ্নটা 2.5.4 এর যে প্রশ্নটার এর পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা 3 দেবে, এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কাশ্মীরের অবস্থান ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, এটাই। তারপরে দেখো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলতে পারো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। ইতিহাসের পরবর্তী যে পেজটি রয়েছে তার ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি, নোটিফিকেশন তোমার কাছে যাতে পৌঁছে যায়। তোমরা চ্যানেলটাকে ফার্স্ট সাবস্ক্রাইব করবে, তারপর বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। আর সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। এর আগের চ্যাপ্টারগুলো যেগুলো আলোচনা করে দিয়েছি সেম সমস্ত ক্লাস প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট পাচ্ছ। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ইতিহাসের পরের চ্যাপ্টারটা যেটা রয়েছে তার উত্তর নিয়ে।